রাস্তার গরম পিচে যখন সে দুহাত পাতে, তখন মানুষ কেবল তার পুঙ্গুত্বই দেখে, কিন্তু কেউ দেখে না, কেউ জানে না তার শূন্য বুকটা, যেখানে এক সময় একজন থাকার কথা ছিল। পা হারিয়ে সে আজ অচল হয়েছে ঠিকই, কিন্তু জীবনসঙ্গীকে হারিয়ে সে আজ এক জীবন্ত লাশ পরিণত হয়েছে। বিবেকের কাছে প্রশ্ন, আর চলার সম্বল নেই, তার পাশে থেকে শেষ ভরসা হওয়ার কথা ছিল যার, সেও আজ মাঝপথে হাত ছেড়ে চলে গেল। রাস্তার ধুলাবালি তার শরীরের কষ্ট বুঝলেও মনের ভিতর জমা হওয়া পাহাড় সমান কষ্টটা বুঝার মতো আজ কেউ অবশিষ্ট নেই। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমরা সেদিন গিয়েছিলাম মন্তলা বাজার, আর মন্তলা বাজার ওই বাড়িটাকে দেখতেছি এইভাবে। আসলে যে পাও না থাকলে আসলে যে কতটা কষ্ট এই মানুষটাই বুঝে। তো ওই বাড়িটার সাথে আমরা কথা বলতেছি যে বাড়িটার বাড়ি কোথায়, কী আসে বিষয়, বা কী করছে, কী করে না করে এই জিনিসগুলো জানার জন্য। তো বাড়িটার সাথে কথা বলে বাড়িটা বললো যে উনি বিয়ে করেছিল, আসলে ওনার বাবা বিয়ে করাইছিল, কিন্তু ওনার যে ওয়াইফ উনি ওনাকে ছেড়ে চলে গেছে, কারণ ওনার দুইটা পাও নাই। আসলে জিনিসটা শুনে খুবই খুবই খারাপ লাগছে। আসলে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে কিছু লুকানো কষ্ট থাকে, যে কষ্টগুলো মানুষের কাছে প্রকাশ করা যায় না। আসলে ওনার চেহারাটা দেখে বুঝতে পারতেছেন, যখন উনি বলছে যে আসলে দেখেন আমার দুইটা পাও নাই, আমি জীবনে হাঁটার খুবই ইচ্ছা, কিন্তু আমি হাঁটতে পারি না, এদিকে আমার একটা বড় কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে যে আমি আমার বউকে আমি হারাইছি, আমাকে রেখে চলে গেছে। কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল যে আমি সংসার করব, সুন্দর করে জীবনযাপন করব, আমারও এক দুইটা বাচ্চা কাচ্চা থাকবে, তাদের সাথে খেলাধুলা করব। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দেখেন আমার এই জিনিসটা হলো না, আমার এই সংসারটা হলো না। আসলে ওনার কষ্টগুলা শুনে মানে কি বলবো, খুবই খুবই খারাপ লাগলো। পরে বললাম ভাই কি করার, আল্লাহর ইচ্ছা, কিছু করার নাই। তো আমি আর শান্ত চিন্তা করলাম যে ভাইরে কিছু নাস্তা বা কিছু খাবার দেই। তো এটার জন্য আমরা একটা পাশের দোকান ছিল, এখান থেকে কিছু ব্রেড, রুটি, কলাই এগুলো নিলাম। নিয়ে ভাইয়ের জন্য আসলে কি করব, দেখেন যে আল্লাহ কোন মানুষটাকে কি অবস্থায় কখন করে এই জিনিসটা আসলে বলা যায় না। আল্লাহ আমাদেরকে হাত পাও দিছে, আমরা সুস্থ আছি, এই জন্য অসুস্থতা কি এই জিনিসটা বুঝি না। যখন আমাদের একটা অঙ্গ অচল হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের অসুস্থতাটা যে কতটুকু কষ্টদায়ক, বা একটা অঙ্গের কতটুকু মূল্য, এই জিনিসটা আমরা কখনো ফিল করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না হারাবো। আসলে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করবেন আমাদেরকে, যাতে আমরা এরকম মানবিক ভিডিও ছোটো ছোটো কাজ করতে পারি এবং কাজ করতে উৎসাহ পাই।